আমি বিগত 5-7 মাস আগে বিদেশে থাকতো মোস্তফা কামাল। বাড়ি করার পরে ওনার স্ত্রী ছিল রোমা। তো বাড়ি করার পরে মোস্তফা দেশের বাইরে যায় এবং যাওয়ার পরে মোস্তফা লোক মারফতে শুনতে পায় এবং তার কাগজও দেখতে পায় যে 8 মাস আগে তার স্ত্রী রোমা নাকে সে ডিভোর্স করে কোর্ট মারফতে ডিভোর্স করে। এই ডিভোর্স করার পরে মোস্তফা আর একটা বিয়ে করার পর এই মোস্তফার বাড়িতে মোস্তফা তার ছোট বউকে নিয়ে বসবাস করে। এর কোনো এক পর্যায়ে আমি শুনতে পাই যে রোমা সেই বাড়িতে ওঠার পরে মোস্তফা এবং তাদের সাথে মারামারি এরকম হওয়ার কারণে মোস্তফা এবং রোমাদের মধ্যে সম্ভবত কোর্টে মামলা চলতেছে। তো চলার পরে যেহেতু রোমা তার ডিভোর্সের স্ত্রী এবং মোস্তফার দখলে বাড়ি ছিল, তার ছোট বউয়ের বাড়ি ছিল, এই বাড়িটা তার মানে বিক্রি করা প্রয়োজন। সে বলে আমি বিদেশ থেকে টাকা পয়সা মার খেয়ে আসছি, আমার নিঃস্ব হয়ে গেছি, চলতে পারি না। আর বাড়ির পিছনেই আমাদেরই 3-4 বিঘা জমি হওয়াতে আমার বিশেষ প্রয়োজনের কারণে আমি বাড়িটা ক্রয় করি 20 লক্ষ টাকা মূল্যে। হ্যাঁ, 20 লক্ষ টাকা মূল্যে আমি কবলা করে রেজিস্ট্রি করার পরে আমি নামজারি করি, খাজনা আমি মোহাম্মদ কামরুজ্জামান নামে করার পরে আমি লোক মারফতে শুনতে পারলাম যে রোমানা তার 2টা মেয়ে নিয়ে ওই বাড়িতে আবার তালা ভেঙে উঠছে। তখন আসে আমি রোমানা বলতেছে যে এই বাড়িতে আমি ক্রয় করছি আর তুমি তার ডিভোর্সি স্ত্রী, তুমি এই বাড়িতে ওটার তো আমি তো এই বাড়ির মালিক। তখন ইলিয়াস মানে কুখ্যাত তাই বিভিন্ন দাপটশালী বা তার আদম পাচারকারী এবং আওয়ামী দুঃসময়ে জুলুম নির্যাতনকারী এবং তার ভয়ে মানে এলাকার বাসী তার সামনে বা কোনো সাক্ষী দিতে পারে না। আমি একজন মানে চেয়ারম্যানের সন্তান হিসেবে বাড়িটা আমি 2-4-5 মিনিটে দখল নিতে পারি, কিন্তু আমার উৎসুক লোক জনগণ তারা বাড়ি দখল নিতে চায়, কিন্তু আমি তাদের বলি যে আমি একজন চেয়ারম্যানের ছেলে, আমি আইনের বাইরে যেতে পারি না। এই জন্যে রোমানা এবং এলি আমাকে অনেক যাই হোক আত্মসম্মানে আঘাত করামূলক কথা বলে এবং তারা অনেক কিছুই আমাকে বলে মামলা করবে, এটা করবে। আমি তাদের সাথে কোনো প্রতিবাদ না করে আমি সাংবাদিক ভাইদের সাথে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আইনের আশ্রয় নিতে ইচ্ছুক। এই জন্য আমার এলাকার আপনি যে কমলা সম্পত্তি কিনে নিয়েছেন এটা দখল দিচ্ছে না বা আপনি উঠে পারছেন না, এটা কি এলাকার স্থানীয় মাথা মুরব্বী মেম্বারশিপকে জানাছেন? না, এটা সবাই জানে, চেয়ারম্যান জানে, এলাকার জনগণ সবাই জানে যে আমার দখলেই ছিল, সবাই জানে। মোস্তফার বাড়িতে মানে বাড়ি ছিল, আমি যখন ক্রয় করছি তাদের কি দাবি ছিল, তারা কি বলে তাদের থেকে আপনি কি শুনছেন যে আপনারা কেন বাড়াচ্ছেন না আমার বাড়ি থেকে? তাদের যে বাড়ি ওই মানে মোস্তফার বাড়ি, মোস্তফার বউ রোমানা, সেটা তো পরিত্যক্ত বউ, কিন্তু ইলিয়াস মানে ওনার কথা যে মালিকানার কোনো কাগজ দেখাতে পারেনি না, তাদের কোনো মালিকানা নাই। আর আমি কোর্ট মানে আইনি ভাবে কাগজপত্র সব দেখে নিছি। আপনি এখন চাচ্ছেন কি? তার দাবি যে রোমানা এই বাড়ি থাকবে, তাহলে এই রোমানা কোথায় থাকবে সেটা আইনের ব্যাপার, কিন্তু আপনার এখন সর্বশেষ সব মিলে কি দাবি? সব মিলে চাচ্ছি যে আমার বাড়িটা আমি আইনের মাধ্যমে দখল চাচ্ছি, কোনো মানে হুমজিগালি বা জোর জবর আমি চাচ্ছি না। আমি যদি কাগজ মূল্যে। কতদিন আগে আপনি কমলা দলিল নিয়েছেন? আমি কমলা দলিল নিয়েছি 4 মাস 4.5 মাসের মতো হবে, 8/4/2026 সালে। আপনি কি এই বিষয়ে শিবগঞ্জ থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন? আমি প্রশাসনে কোনো অভিযোগ করিনি এই জন্যই যে আমি জানি না যে এই বাড়ি এটা হবে, বা আমি একজন চেয়ারম্যান ছেলে আর আমি মোস্তফার দখলেই বাড়ি ছিল, সেই বাড়ি আমি নিয়ে দেখ আমি তালা বাড়ির আশপাশে সব জায়গা আমাদের বাড়িতে তালা মেরে রাখছি। এই বাড়িতে যে ওই রোমানা বা এলি তার ডিভোর্সি স্ত্রী যে এসে আবার জোর করে দখল করবে, এটা আমি কখনো মানে কল্পনাও ভাবিনি। পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন। জি, পূর্ণাঙ্গ নাম ঠিকানাটা বলেন আমার। হ্যাঁ, আমি মোহাম্মদ কামরুজ্জামান, পিতা মরহুম মোখলেছুর রহমান, চেয়ারম্যান, বুড়িগঞ্জ ইউনিয়ন, শিবগঞ্জ উপজেলা, বগুড়া জেলা। এই বাসাটা কিনছেন কোন জায়গায়? এই বাসা আমি শিবগঞ্জ রেজিস্ট্রি অফিসে কিনছি। বাসার লোকেশন, বাসাটা কোন জায়গা? বাসায় জামতলী এবং বুড়িগঞ্জ ইউনিয়নের প্রাণকেন্দ্র আর কি, জামতলী বন্দর থেকে পূর্ব দিকে ধরেন 1000। কত শতাংশ জায়গা? 3.5 শতাংশ। কয়তলা বাড়ি? একতলা বাড়ি, উপরে কত টাকাতে কিনছেন? 20 লক্ষ। আর আমার কিছু নেই, তাও কাটা লেগে মেলা